সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকের আপনাদের জালের ভিডিও দেখাবো, জাল সম্পর্কে বিস্তারিত জানাবো। আমি আছি আজকের শাহপুরের হাটে। এই শাহপুরের হাটে এখানে প্রচুর পরিমাণ জাল বিক্রি হয়, অনেক জাল আছে এখানে। এই যে দেখেন সুন্দর সুন্দর জাল সাজানো রয়েছে এখানে এই শাহপুর হাটে রাস্তার পাশে। দর্শক, আপনাদের এই জাল সম্পর্কে বিস্তারিত জানাবার জন্য আমি এখানে হাজির হয়েছি। দর্শক, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন। অনেক জাল এখানে, বহু রকমের জাল, ছোট বড় মাঝারি বহু রকমের জাল এখানে। আচ্ছা, এই যে জাল, হ্যাঁ এই যে কারেন্ট জাল, এই যে কারেন্ট জাল নাম শুনতে, এই যে দেখেন এই কারেন্ট জাল, এইগুলো দেখাবো, সব দেখাবো। আপনারা ধৈর্য সহকারে ভিডিও দেখুন। এই যে জালের মালিক এই বসে আছেন, এই যে আপনার কি নাম? আবুল হোসেন সাহেব। আবুল হোসেন সাহেব হলো মালিক, আর এনার সহকর্মী এই যে এই একজন আছে সহকর্মী, আরো একজন আছে, সে এখানে দেখতেছি না, আসতেছে। হ্যাঁ, আচ্ছা, এখন আপনি এই যে জাল সম্পর্কে দর্শকদের বিস্তারিত জানাবেন এইভাবে যে জাল সবাই চেনে, কিন্তু জাল দিয়ে কিভাবে মাছ ধরতে হয় কেউ জানে না, খুবই অল্প কিছু লোক জানে এই বাংলাদেশে। হ্যাঁ, তাহলে জাল কিনলেই তো হবে না, হ্যাঁ, মাছ ধরার নিয়ম জানতে হবে। আপনার হাতে যে জালটা ধরা আছে এটা কয় হাত? এটা হচ্ছে 8 হাত। 8 হাত এর মানে দৈর্ঘ্য, 8 হাত লম্বা। আচ্ছা, 8 হাত লম্বা আপনার এই জাল। এখানে এই যে জালের যে এই যে নিচেগুলোর কাঠি বলে, তাই না? হ্যাঁ, কাঠি 3.5 কাঠি কাঠি আছে, 3.5 কেজি কাঠি আছে। এই যে জাল ছাড়া 8 হাত হলো তার দৈর্ঘ্য, মানে লম্বা। আচ্ছা, এখন এই 8 হাত লম্বা এই যে জাল, এগুলো কিভাবে মানে জাল এরকম বিছাই দেখেছি, কিভাবে ধরে একটু দেখেন। এইখানে ধরেন, এইখানে ধরে এই খাপ দেবো, ওটা মানে একটু ঘুরে দিতে হবে। হ্যাঁ, ঘুরে দিতে হবে, ঘুরে দিতে হবে। হ্যাঁ, আচ্ছা, তখন ঘুরে খেয়াও দেওয়া হবে মাছ ধরার জন্য, তখন ও কত দূর এরিয়া নিয়ে আসার জাল? 16 হাত এরিয়া নিয়ে, চতুর্দিকে 16 হাত। হ্যাঁ, 16 হাত। হ্যাঁ, মানে ডাইনে বামে উত্তরে দক্ষিণে পূর্বে পশ্চিমে 16 হাত মানে এরিয়া নিয়ে। হ্যাঁ, এর ভিতরে যত মাছ আছে সব ধরা পড়ে যাবে। মানে ওখানে এই যে আরো একটু দেখেন, যেখানে ধরা হবে মাছগুলো তার ভিতরে থাকবে, ওইটা একটু ভালো করে দেখেন। এই যে এই গাল এই যে, আচ্ছা, আর এই কয় ইঞ্চি এই যে আপনার তার ভিতরে মাছ ঢুকবে, মানে মাছ তো যখন জালে আটকা পড়বে তখন তো ছুটাছুটি করবে বাইরে হওয়ার জন্য, কিন্তু জালে যে আটকা পড়বে ওই জায়গাটা কত ইঞ্চি? ওই ধরো 1 বিঘা লম্বা আছে সেই জায়গাটা, এরকম ঘাস আছে 1 বিঘা গাল, 1 বিঘা মানে 6 ইঞ্চি। 6 ইঞ্চি ওটা কি বলে? গাইল। 9 ইঞ্চি গাইল। ওর ভিতরে মাছটাই ঢোকে, টানতে থাকবে, ওর বাইরে আবার কায়দা নেই, আরো কায়দা নেই। দর্শক, এইভাবে আপনি আরেকবার দেখেন যে কিভাবে, এই যে দেখেন দর্শক, এই খাপ মানে ঘুরিয়ে দিতে হবে খুব শক্তি নিয়ে। এরকম ঘুরিয়ে খাপ। হ্যাঁ, আচ্ছা, দেখাবো। হ্যাঁ, একটু দেখেন দর্শক, দেখেন ভালো করে দেখেন এই কিভাবে গুছায়, দেখেন এইভাবে গুছাইতে হবে। আচ্ছা, এক সাইড ধরা থাকবে, ওই এক কনের উপরে থাকবে, আর ওইখানে ধরা থাকবে, আর মারার সময় একটা গুলি, এই যে বিশাল এরিয়া নিয়ে মাছ আর যাওয়ার কোনো কায়দা নাই। আচ্ছা, এখন আপনার এটা হলো 8 হাত লম্বা। আচ্ছা, এখন এই 8 হাত লম্বা কত বিক্রি হয় আপনাদের এখানে? এটা আছে 1800 টাকা বিক্রি হয়, 2000 টাকা হয়। আপনি ওই সামনে চলে যান, আমি খাপ দিচ্ছি জানো না, এখন এটা আপনি এই খাপ সামনে চলে যান আপনি। আচ্ছা, জান, হ্যাঁ, আপনি সামনে চলে যান, খাপ দিচ্ছি, আপনি দেখেন খাপ কি করে খাপ দিতে। আরে দেখেন খাপ দিতে, আরে সামনে চলে যান, হ্যাঁ দেব খাপ দেব। না না, আর একটু দূরে যাই। হ্যাঁ, একটু দূরে যান। হ্যাঁ, দেন দেব খাপ দেব। হ্যাঁ, খুব সুন্দর, দেখেন খুব সুন্দর। এই যত দূর এরিয়ার ভিতর যত মাছ আছে ওর মানে যাওয়ার কোনো কায়দা নাই, সব জালে আটকা পড়বে। হ্যাঁ, দেখেন এইটা কয় হাত? এইটা 7.5 হাত লম্বা আছে। এটা 7.5 হাত। এটা কাঠি কতটুকু? 2 কেজি। ওইটা 3.5 কেজি, আগে যেটা দেখলাম এটা 2 কেজি। আচ্ছা, এগুলো কত করে বিক্রি করেন? এই 1500 টাকা। 1300 ঠিক করে বললেন, পাবলিক যাতে জানতে পারে যে আমরা জাল কিনলে। 1400। এই কিন্তু শাহপুর হাট বলছি,
মানে যারা এই অঞ্চলে যারা ভিডিও দেখবে তারা তো এইখানে চলে আসবে, সেখানে জাল বিক্রি হয়। দর্শক, এই যে জাল কিভাবে জাল দিয়ে মাছ ধরতে তার কৌশলও জানানো হলো। এই যে ভাই আপনার এই যে 2 কেজি যেটা আপনার কারি, কত হলে বেচবেন, কি দামে বিক্রি করবেন? 1400 টাকা নিচে আর বেচতে পারেন না? আচ্ছা, এখন মোটামুটি আমরা ধারণা লাভ করলাম যে কিভাবে জাল দিয়ে মাছ ধরতে হয়। জাল যত বড় হবে তত তার এরিয়া বেশি হবে, তাই না? আচ্ছা, আপনার এখানে যে জাল আছে সবচাইতে কয় ফুট পর্যন্ত আছে? 9 হাত। 9 হাত পর্যন্ত লম্বা আছে এখানে। 9 হাত মানে চতুর্দিকে 9 হাত ছড়াই যাবে, এই তো? 18 হাত চতুর্দিকে। এইদিকে 9 হাত, এইদিকে 9 হাত, 18 হাত। দর্শক, হিসাব হলো এই রকমের। ওই দিক ডাইনে 9 হাত, বামে 9 হাত। আচ্ছা, আপনার একটা এইটা কয় হাতের জাল? 8.5 হাতে। কাঠি কতটুকু এখানে? 4.5 কেজি কাঠি আছে। মানে ওইটার চাইতে ওইটার আরো শক্তিশালী। 4.5 কেজি কাঠ। আচ্ছা, কাঠি যত বেশি হবে তত মাছ মানে ভিতরে বাইরে হবার কোনো সিস্টেম থাকবে না। আচ্ছা, কাঠি হালকা হইলে ওরা হয়তো মাছ একটা বাইরে হয়ে যাইতে পারে। হ্যাঁ, কিন্তু এই যে এর ভিতর থেকে আর বাইরে হবার কোনো কায়দা নেই। আর এখানে যে দেখাবেন যে খাউদিয়া, তারও কোনো জায়গা নেই তেমন। ময়লা জ্বর আসছে। এখন দর্শক দেখেন, এখানে বিভিন্ন দরের জাল আছে। এই কারেন্ট জালও আছে এখানে। কারেন্ট জালের পরে দেখাচ্ছি। কারেন্ট জাল, যেটাকে কারেন্ট জাল বলে, অনেক সময় আমরা কারেন্ট জালের নাম শুনেছি। আচ্ছা, এই যে দেখেন, এই কারেন্ট জাল, একটু দেখান কারেন্ট জাল দিয়ে কিভাবে মাছ ধরতে হয়। অনেকে কারেন্ট জালের নাম শুনেছেন, কিন্তু অনেকে দেখেন না এবার কিভাবে মাছ ধরতে হয় তাও জানেন না। আচ্ছা, এই যে কারেন্ট জাল, এগুলো তো অল্প পানিতে এগুলো করতে হয় বিলে, এগুলো বিলে মাছ ধরার জন্য নাকি? নদীতে দিয়ে তো ধরা যাবে। হ্যাঁ হ্যাঁ, ও বিভিন্ন এত ছোট, তাই না? এইগুলো বিলে ধরার জন্য আমরা যা দেখতেছি, এইগুলো ছোট। এটা তো আমার মনে হয় 1.5 ফুট হবে। মানে এটা কতটুকু চওড়া? 1.5 হাত। 1.5 হাত চওড়া। আর লম্বা? আছে 29 হাত করে লম্বা আছে। হ্যাঁ, 29 হাত করে লম্বা আছে। 29 হাত লম্বা। আপনার এই কানের জাল আপনি কত বিক্রি করেন? এটা বেশি 140, 150, মানে সর্বনিম্ন 140। আচ্ছা, এইগুলো শুধু গেরে মাছ ধরার জন্য? গেরে খালে ভাতা বিলি ভাতা, অথবা বিলে এগুলো পাতলে মানে এতে সব মাছ আটকা পড়ে, তাই না? আটকা পড়ে। পুঁটি মাছ থেকে শুরু করে। পুঁটি মাছ থেকে কই মাছ, জিল মাছ, ট্যাংরা মাছ। আচ্ছা, তাহলে দর্শক দেখেন, এই যে কারেন্ট জাল, এই বিক্রি হবে 140 টাকা। 29 হাত এবং 1.5 হাত। 1.5 হাত হলো চওড়া আর 29 হাত হলো লম্বা। 140 টাকা হইলে আপনারা এই জালগুলো কিনতে পারেন এইখান থেকে। আর এ দিয়ে মাছ ধরতে হবে আপনার বিলে অথবা ঘেরে। নদীতে দিয়ে ধরা যাবে না। নদীতে ধরার জাল আছে আপনার এখানে? আছে, দেখেন নদীতে ধরার জালও এখানে আছে। এই দেখেন, আচ্ছা, এই যে নদীতে ধরা যাবে, তাই না? আর এই কয় ফুট, কয় হাত লম্বা? 2 হাতে বেশি। 2 হাতে বেশি। 2 হাতে বেশি। আর লম্বা আছে। আচ্ছা, না এখন এই লম্বা হলো 2 হাতে বেশি। আর এই কত দূর এরিয়া? 30 হাত এরিয়া। 30 হাত। এইগুলো কত করে বেচেন? 250 টাকা। 250 টাকা। দামও তো বেশি না। এর একছড়া জাল যদি থাকে, আর যারা আপনার গ্রামে গঞ্জে বিলের পাশে থাকেন, এই জাল পাতলে আপনার মাছ আর কেনা লাগবে না। লাগবে না, মানে পাতলে সকালবেলা যাই দেখা যাবে যে তার মাছ হয়ে গেছে, খাওয়ার মাছ হয়ে গেছে। তাহলে এখন আপনাদের এখানে আমরা জাল দেখলাম 8 হাত, 9 হাত, 7.5 হাত। আর এর সাইড আর ছোট আছে? ছোট আছে স্যার, আছে 6 হাত আছে। 6 হাত পর্যন্ত আছে দর্শক। তবে সবচাইতে ভালো হয় 9 হাত, যেটা 8 হাত 9 হাত। মেলা এরিয়ে নিয়ে মাছ ধরা যায়। আর জালে একবার আটকে গেলে, জালের ভিতরে পড়লে ওগুলো আর বের হয়ে যাওয়ার কোনো কায়দা থাকে না। আচ্ছা, এই সুতা কি সুতা? লাইলন সুতো। লাইলন, শক্তিশালী লাইলন সুতা দর্শক সহজে
এগুলো ছিঁড়ে বেরোতে পারে না মাল। আপনি তো গাব দিতে হয় জানে, তাই না? গাব দিতে হয়, মানে ভাইয়ে গাব দিয়ে টাঙ্গা দিতে হয়, মানে বাইবার নামলে ভিজলে আবার গাব দিয়ে এরকম টাঙ্গা দিতে, এরকম টাঙ্গা দিতে ভালো করে মাখাইয়ে, ভালো করে মাখাই কি করে এরকম টাঙ্গাইছে তলে একটা বালতি যত রস পড়ে যায়। যত গাব দেবে তত তার শক্তিশালী হবে। দর্শক দেখতেও সুন্দর লাগবে, কালো মিশমিশে কালো হয়ে যাবে। তাহলে ওখানে মাছ ধরার পরে জাল ভিজাবার পরে আইসা মানে মাছ ধরার পর জাল যখনই বেচবে তখনই একটু শুকিয়ে গাব দিতে হবে, না একেবারে বীজ অবস্থা মারা হয়ে গেলি একটা জালের ভিতরে জাল ভালো সুবনি দিয়ে, ভালো করে সুবনি ভালো ভিজে করে টাঙ্গাই দেবে, টাঙ্গাই দিয়ে তাহলে একটা কিছু পাইতে হবে, এই সমস্ত রস আবার ভিতরে আবার পড়ে যাবে, সেই ইসের ভিতরে পড়ে যাবে, জালের মধ্যে পড়ে যাবে। আচ্ছা, জাল রোদের জায়গায় নাড়তে দিতে হবে, মানে শুকিয়ে যায় আবার সংরক্ষণ করতে হবে, আবার জাল কি হয়ে গেছে। দর্শক দেখেন, আমরা জাল সম্পর্কে আমরা আগে কিছুই জানতাম না, এখন আমরা জাল সম্পর্কে অনেক কিছু জানতেছি। এই যে একজন জাল, আমার মনে হয় ভালো জাল বাইতে পারে, আপনি ভালো জাল বাইতে পারেন মনে হয় নাকি? আপনি কি মাছ ধরেন জাল দিয়ে? আচ্ছা আচ্ছা, যে আইটেমে আপনি ধরছেন তাইতে আমি বুঝে ফেলছি যে আপনি একদম দক্ষ। হ্যাঁ ভালো। আচ্ছা, এইটা কয় হাত? 7 হাত। 7 হাত, 14 হাত, মানে 14 হাত, 14 হাত, ডাইনে 14 বামে 14, মানে ও এরিয়া নিয়ে ও কি হবে, এর ভিতরে তত মাছ আছে, ওর ভিতরে আটকে যাবে। আচ্ছা, এইটা কারি কয় কেজি? আচ্ছা, তাহলে উনি একদম ক্রেতা, তাই না? আচ্ছা, আপনি কি এই মাছ ধরে নিজে খাওয়ার জন্য না শুধু খাওয়ার জন্য, আবার অনেকে বিক্রির জন্য? দর্শক, খাওয়ার মাছ হলেই যথেষ্ট। দর্শক, এই যে দেখেন, আমি দেখাইলাম যে এই জাল সম্পর্কে বিস্তারিত দেখানো হলো। আপনারা এই জাল সম্পর্কে অনেক কিছু তথ্য আপনারা জানতে পেরেছেন, যে জাল কিভাবে সবকিছু, কারেন্ট জাল, আচ্ছা, আর কত দাম, কি দরে বিক্রি হয়, কোথায় কেনা যায়? এইখানে কেনা যায় এই শাহপুর হাটে। শাহপুর হাটটা সপ্তাহে 2 দিন বসে, সপ্তাহে সোমবার এবং সোমবার না, প্রত্যেক বৃহস্পতিবারে না, আর একদিন তো বসে, রবিবার না। ও, আপনারা আসেন না, আপনারা শুধু বৃহস্পতিবার আসেন। বৃহস্পতিবার আমরা আসে জাল নিয়ে, আপনারা আসবেন, এইখান থেকে জাল নেবেন। আপনাদের মোবাইল নাম্বারটা একটু বলেন, বাড়িতে বসে যোগাযোগ করবে আপনাদের সাথে। মোবাইল নাম্বার দেবো? হ্যাঁ, মোবাইল নাম্বার দর্শক, মোবাইল নাম্বার হচ্ছে, আপনারা মোটামুটি যোগাযোগ করবেন জাল সম্পর্কে। 017 দিচ্ছেন, 01718574411। আর একবার বলেন, 01718574411। দর্শক বৃন্দ, যাদের জালের প্রয়োজন আছে, আপনারা এই নাম্বারে আপনারা কল করবেন। এই নাম্বারটা দেওয়া হলো, আবুল হোসেন সাহেবের এই নাম্বারে আপনারা কল দেবেন এবং জাল সম্পর্কে আরো জানতে পারবেন। এখানে দেখা যাচ্ছে যে বড় যে জাল আছে 1800 টাকা, তারপরে মাঝারিটা 1400 টাকা, তারপরে ছোটটা কত? আর 1400 আছে 1200 টাকা, 1200, আর একটা আছে 2829, মানে সর্বোচ্চ কত বলতে? 15,000 পর্যন্ত। আচ্ছা, কি বলে? আচ্ছা, 15,000 যে জাল, ওর কি বিশেষত্ব? কুড়িয়াত লম্বা, আরে মেলা বড়। ও কি, ও যে মানে জালটাকে আচ্ছা, ওগুলো মানে কি এভাবে তো খাওয়া দেওয়া যায় না? ওটা তো টানিয়ে নিয়ে যেতে হবে। ও আর খাওয়া দেওয়ার মতো না, খাপ দেওয়া যাবে না। দর্শক, এরকম পর্যন্ত আছে। দেখেন কত সুন্দর জাল। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। যারা নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।